আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চিংড়ি ফ্রাইড রাইস। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আজকে আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য বাসমতি চাউল নিয়ে নিয়েছি। বাসমতি চাউলগুলোকে এখন আমি একটি বাটিতে ধুয়ে নিব। 25 থেকে 30 মিনিটের জন্য এগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। এখানে আমি 2 কাপ পরিমাণে চাউল নিয়ে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এই জন্য এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ লেবুর রস এবং হাফ চামচ সয়া সস দিয়ে দিয়েছি। সব কিছুকে একসঙ্গে মেখে 40 মিনিট রেস্টে রেখে দিব। চাউলগুলো ভিজিয়ে নেওয়ার 25 মিনিট পরে এখন একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 1 চামচ লবণ এবং পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি চাউলগুলোকে 90% কুক করে নিব। এখন আমি রাইসগুলোকে একটি স্ট্যান্ডে নিয়ে নিয়েছি পানিগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। এখন পানি ঝরে গিয়েছে। এখন একটি ছড়ানো প্লেটে রাইসগুলো নিয়ে নিয়েছি। এখন এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে এখন ভেঙে নিয়েছি। এখন এখানে একটি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রথমেই কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো উঠিয়ে নেব। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখছি। একই প্যানে এখন আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে এখন রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টি কাঁচামরিচ কুচি করা দিয়ে দিচ্ছি। হাফ কাপ গাজর কুচি এবং হাফ কাপ বরবটি কুচি দিয়ে দিয়েছি। হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ লবণ এবং কিছু ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি। দেখুন রাইসগুলো ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন রাইসগুলোর সঙ্গে চিংড়ি মাছগুলো মিক্স করে বাকি রাইসগুলো দিয়ে দিব। এখন অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। প্রথমেই স্ক্রাম্বল করে রাখা ডিম দিয়ে দিয়েছি। ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার স্বাদের চিংড়ি ফ্রাইড রাইস রেসিপিটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।